সেই একই ছবি, সেই একই চেহারা। বৃষ্টি মানেই বানভাসী। আবারও বন্যার কবলে গুয়াহাটি। 10 দিনের মাথায় দ্বিতীয়বার বন্যার কবলে স্মার্ট সিটি গুয়াহাটি। বুধবার সকালের টানা বৃষ্টিতে মহানগরের অধিকাংশ এলাকায় জলমগ্ন। রাস্তায় জল, তাই অনেকে স্কুলেই যেতে পারেনি। আবার স্কুলে জল, তাই স্কুলে গেলেও ক্লাস না করেই ফিরে আসতে হচ্ছে অনেককে। বন্যার জন্য রাস্তার মাঝখানেই আটকে পড়ে 2 চাকা 4 চাকার বাহন। ফলে বাধ্য হয়ে গাড়ি সেখানে রেখেই চলে যেতে হয়েছে। এতিয়া ব্লেম আপোনাৰ অনলি মানুহে আপোনাৰ নলা চলাটো আপোনাৰ বটল চটল বা সেনেকুৱা পেলাই আছে, প্লাছ অলপমান আমাৰ এইখিনি ছিষ্টেমটো অকণমান ভাল হ'লে ভাল আছিলে আৰু সেইখিনিয়ে। এজাক বৰষুণ দিলে যেতিয়া আপুনি ইমান দূৰ আপুনি এতিয়া আকৌ এক ৰাউণ্ড ঘূৰিবগৈ লাগিব। মই এনেকৈ ঘূৰি পিনে সেনেকৈ মই যাব লাগিব আপোনাৰ। বুধবারের এই দৃশ্য জু রোডের। কৃত্রিম বন্যার জন্য নরক যন্ত্রণার সেই দুর্বিষহ প্রহরগুলো আবারও ফিরে আসে জু রোডে। জরুরি কাজ ফেলে বন্যার সঙ্গেই লেগে থাকতে হয় মহানগরবাসীকে। কৃত্রিম বন্যার জন্য বুধবারও কাজে যেতে পারেননি অনেকে। গুয়াহাটির বন্যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ এক অসুস্থ মহিলা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সামান্য বৃষ্টির জেরে বন্যা ঠেকাতে না পারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন অসুস্থ মহিলা। এখন এতিয়া দোকান কেনেকৈ আহিব মানুহ, কোনফালেদি যাব? পানী নহ'লে এনেকৈ নহ'ব। বিজেপি চৰকাৰ হ'লে কি হ'ব? কাম নাই হা? তহঁতে ভালকৈ কৰ কামটো, যি কামেই কৰ তাকে ভালকৈ কৰ। মই বুঢ়া মানুহটো আহিছোঁ, এতিয়া মোৰ কেইবছৰ হৈছে? মই 70 বছৰ হৈছে। 70 বছৰ এনেকৈ আহিব লগা হৈছে মই হা? তহঁতে কি কাম কৰ, কি কাম নকৰ হা? তই ভালকৈ কাম কৰিব নোৱাৰ নেকি? যি কাম কৰ ভালকৈ কৰ। এতিয়া মই কিমান কষ্টত আহিছোঁ, এতিয়া মোৰ বেমাৰ হ'লে তহঁতে দৰৱ দিবি নে কিবা দিবি নে কি দিবি তহঁতে? ক'ত যাব আপুনি, ক'ত যাব আহিছে? মই এতিয়া মোৰ এই দোকান আছে, ডেজেল লোক আছে, বেটাটো সেই পইচা দি মোক খুৱাই আছে। এনেকৈ যদি সদায় পানী হৈ থাকে, ব্ৰিজখন গৈছে হেৰি হৈছে পানী হৈছে, মইতো হেৰি কৰিব পৰা নাই নহয়। সি ব্যৱসায় নাই, জিৰ' হৈ আছে, সেইবিলাক কৰিব কিয় লাগে? শুধু জু রোড নয়, বামুনি মৈদামেরও একই অবস্থা। বন্যার জলে ভেসে এলো একটি কাটা পায়ের টুকরো। না, গরু বা ছাগলের নয়, মানুষের পায়ের একটি টুকরো ভেসে বেড়াচ্ছে বামুনি মৈদামে। সামাজিক মাধ্যমে সেই ছবি ভাইরাল হয়ে যাওয়ার পর চাঁদমারি পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। এজাক মুখলধাৰ বৰষুণ আৰু মুখলধাৰ বৰষুণৰ পাছতেই ৰাজধানী গুৱাহাটী মহানগৰীত কৃত্ৰিম বান আৰু কৃত্ৰিম বানপানীৰ পাছতেই গুৱাহাটী মহানগৰীত সাৰ পাইছে কেইবাটাও বিভাগ, যাৰ ফলত 6 মাহে কাম কৰিব নোৱাৰা সংশ্লিষ্ট কৰ্তৃপক্ষই এতিয়া কেইটামান জিঅ' বেগ আৰু কেইডালমান বাঁহৰ গোচপুটিয়েই দায়িত্ব সামৰিছে। এদিকে 6 মাসের বেশি সময় পেলেও ভরলুর গার্ডওয়ালের কাজ শেষ হয়নি লাচিত নগরে। মরশুমের প্রথম বন্যায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার পর কিছু বাঁশের টুকরো এবং জিও ব্যাগ বসিয়েই নিজেদের দায়িত্ব শেষ করেছে সংশ্লিষ্ট বিভাগ। এ নিয়ে চিন্তিত স্থানীয় জনগণ। গার্ডওয়ালের কাজ অসম্পূর্ণ থাকায় বন্ধ হয়ে পড়ার মুখে একাধিক পিজি হস্টেল। ইমান এটা আপোনাৰ টেকন'লজি, এই টেকন'লজিৰ লগত তেওঁলোকে কি কৰিছে, বাঁহৰ খুঁটি পুতি আপোনাৰ জিঅ' বেগ দি পেলাই এখন প্ৰকাণ্ড গাৰ্ডৱাল তেওঁলোকে ভেটিব খুজিছে, এখন নদী ভেটিব খুজিছে। কেনেকৈ হ'ব, কেনেকৈ কি কৰিব? এতিয়া মই কৈছোঁ যে প্ৰতিটো বিভাগেই এতিয়া সপাধিলা নীতি গ্ৰহণ কৰিছে। এইটোৱেতো পানী আহিলে নকৰিব ৰক্ষা, কাৰণ কি এইবিলাক যেনেকৈ সোঁতত আহি যায় ভাঙি যাব এইবিলাক। আৰু এই বাঁহৰ এইটোত অলপ মানে ৰিস্ক হ'ব যেন লাগিছে, কাৰণ কিয় বাচ্ছা ইপিনেদি বেছিভাগ আহি থাকে, স্কুলৰ বাচ্ছাবিলাক আহে, প্লাছ বেছি তাৰমানে ইপিনেদি অহা যোৱা কৰে। সেইটো অহা যোৱা কৰিবৰ কাৰণেও দিগদাৰ হৈছে। নাই, স্কুটি আনিব পৰা জেগা নাই বা গাড়ী আনিব পৰা জেগা নাই। মেইন প্ৰব্লেম হৈছে এইটো বিল্ডিঙৰ আৰু সেইটো বিল্ডিঙৰ, কাৰণ কি এইটোত মোটামুটি 8 ঘৰ 10 ঘৰ মানুহ আছে, সিহঁতে গাড়ী উলিয়াব নোৱাৰে। ভরলুর অসম্পূর্ণ গার্ডওয়াল নিয়ে আশঙ্কা খুব লাচিত নগরে। অবস্থা এমনই ভয়াবহ যে কোনো মুহূর্তেই ভেঙে যেতে পারে ভরলুর গার্ডওয়াল। ফলে বিটি কলেজ, কনকলতা পথ, রাজগড় রোডের বাসিন্দাদের রাতের ঘুম উবে গেছে। প্রশ্নটা হলো, কয়েক ঘন্টার বৃষ্টিতে যদি এভাবেই বন্যার কবলে পড়ে যায় গুয়াহাটি, তাহলে বন্যা রোধে কোটি কোটি টাকা খরচ করার অর্থই বা কি? সরকারি অর্থের এই অপচয় আর কতদিন? আর কদিন কৃত্রিম বন্যার আশঙ্কায় রাত জাগতে হবে গুয়াহাটিবাসীকে? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।